also working as per Supreme Court order dated 20th February. They are working with in the cases which are being under adjudication. Now the list of admissible documents, there were primarily 13 admissible documents. So we have already given the list. You have already discussed in several times. You all know that. Apart from these, in the second slide, we can show that some more documents were added. Basically, the tea garden and Syncona plantation records as per ECI order dated 11th January. This was added subsequently, and later the Madhyamik admit card along with Madhyamik pass certificate as per Honorable Supreme Court order dated 19th January and 25th February. These were subsequently added. टी गार्डन और सिंकोना वर्कर्स जेटा আছে टी গার্ডেন এটা ইতিহাস আছে প্রায় 200 বছর থেকে আগে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কিছু কুচবিহার কালিম্পং এখানে চা বাগান ছিল যেখানে হেরিডিটারি এমপ্লয়মেন্ট আছে যেখানে ওয়ার্কার এসেছিল অন্য স্টেট থেকে আর যেখানে ওদের কাছে কোনো পেপার ডকুমেন্টস নেই বাট ওখানে যে লেবার ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট ওদের কাছে রেকর্ড আছে এদের এমপ্লয়মেন্ট সিন্স সো মেনি জেনারেশনস ওটা আমরা ইসিআই কে মুভ করলাম ইসিআই ওখানে সব এক্সামিন করার পরে এটা অ্যাকসেপ্ট করলো তো টি গার্ডেন ওয়ার্কার্স যে আছে ওদেরকে কোনো প্রবলেম হলো না ওরা যে আছে এসব ডকুমেন্ট নিয়ে ওদের এখানে এন্ট্রি হয়ে গেছে আমার এসআইআর মধ্যে Now, the electors which were before draft publication, that is on 27th October 2025 at night 12 p.m. this roll was frozen, where the male electors were of 3,89,03,865. Female electors were 3,77,31,887. Third gender 1,777. Total 7,66,37,529 electors were there. Now, draft publication, which was done on 16th of December 25, the male electors were 3,61,99,391. Female electors were 3,46,15,837. Third gender were 1,402, and total electors became 7,08,16,630. So there was a total uncollectible forms of 58,20,899. এটা যেটা আছে আমি একদম বলবো যেটা আছে দিস ইজ আ মেজর অ্যাচিভমেন্ট অফ এসআইআর সামরি রিভিশন যখন হয় ফর্ম 678 আসে ওটা নিষ্পত্তি হয় সাপোজ কোনো ডেড আছে কোনো লোক মারা গেছে ফর্ম 7 যদি আমরা না পাই তারপরে আমরা ও লোককে বাদ দিতে পারবো না ফর্ম 6 যেটা আছে যদি কোনো লোক 18 থেকে বেশি বয়স হয়েছে ও এগিয়ে না আসে তো আমরা ওটা ইনক্লুড করতে পারবো না কোনো শিফটেড হয়ে গেছে ডেড হয়ে গেছে ডুপ্লিকেট হয়ে গেছে ওটা কোনো আমাদের কাছে সারা ছিল না ফর্ম আসবে তো অ্যাকশন হবে না হবে এখানে কোনো ডি নভো এক্সারসাইজ হলো প্রত্যেক বাড়িতে আমাদের বিএলও গেলেন ইচ অ্যান্ড এভরি হাউস হোল্ড ওয়াজ ভিজিটেড বাই বিএলও ওখানে গিয়ে অ্যানিমেশন ফর্ম ভরিয়ে নিয়েছে বিএলও তো আমাদের যে আছে 58,20,899 ভোটার্স যেটা বাদ গিয়েছে যার মধ্যে ডিসিজ আছে 24,16,852 অ্যাবসেন্ট আছে 12,20,039 শিফটেড আছে 19,88,076 and already enrolled मतलब duplicate enrollment 1,38,328 and others 57,604 ये टोटल যেটা আছে আমাদের 80,681 বুথ যেটা আছে প্রত্যেক বুথে যদি আপনি সিও ওয়েবসাইটে যাবেন ডিও ওয়েবসাইটে যাবেন আপনি অ্যাসেম্বলি সিটে যাবেন আপনি বুথ নম্বরে যাবেন ওখানে আপনি দেখতে পারবেন এএসডিডি লিস্ট কি আছে এই বুথে ওটা বিএলও সাইন্ড আছে আর যেখানে যেখানে বিএলএ গেছেন মিটিংয়ে অনেক জায়গা বিএলএ মিটিংয়ে যাননি অনেক জায়গা গিয়েছেন অনেক জায়গা সাইন করেছেন অনেক জায়গা সাইন করেননি কিন্তু ফুল ডকুমেন্টেশন আছে ইচ অ্যান্ড এভরি ভোটার ইচ অ্যান্ড এভরি পার্সন ক্যান গো টু দ্য বুথ অ্যান্ড সি ওখানে কে এএসডিডি মধ্যে আছে তো এটা যে নাম কাটা হয়েছে আফটার ফলোইং অল দ্য প্রসিজার অ্যান্ড এটা যেটা আছে এটা আপনি ওয়েবসাইট মধ্যে দেখতে পারবেন ফর ইচ অ্যান্ড এভরি বুথ আপনার নিজি বুথ দেখতে চান আপনি কাছে বুথ দেখতে চান any person wants to see the booth he can just open the site and within 2 or 3 minutes he can see the entire thing and एकदम দেখতে পারে কি নাম কেন কাটা হলো ডেট আছে এটা নাম আছে and anybody can challenge এটা ঠিক আছে কি नहीं আছে of course এত বড় এক্সারসাইজ হচ্ছে 7 কোটি 66 লোক কাছে
এডুকেশন ফর্ম দেওয়া হচ্ছে আমাদের 5 লাখ লোক কাজ করছে নিশ্চয়ই ভুল ভ্রান্তি হতেই পারে তো ওটা কিছু কিছু দ্যাট ভুল ভ্রান্তি ওয়াজ ভেরি ভেরি স্মল পার্সেন্টেজ ভেরি ভেরি মিনিস্কিউল मतलब এটা যেটা আছে এত বড় এক্সারসাইজ মধ্যে 200-400 या 50-60 কিছু ভুল হয়ে গেছে দ্যাট ইজ হার্ডলি এনিথিং ওটা বি আমরা যে আছে যেখানে যেখানে ভুল এসছে আমরা অ্যাকশন নিয়েছি আমরা যেখানে আমরা দেখলাম যে এটা ইচ্ছাকৃত ভুল হয়েছে যেখানে লেজিটিমেট ভুল হয়েছে ওখানে আমরা ছেড়ে দিয়েছি বরনা আমরা অ্যাকশন নিয়েছি Then the forms received in various categories যেটা আছে আমাদের ফর্ম 6 যেটা পড়েছিল 1,82,036 ফর্ম 6 and 6A টোটাল এডিশন যেটা হয়েছে ফর্ম 8 এর যে এডিশন হয়েছে this 6,671 and total deletion is 5,46,053. This is basically for the forms received from 6, 7, 8 যেগুলো আমরা পরে পেয়েছি এই within this period, that is the প্রত্যেক বছর যেটা হয় special summary revision is that part. Now electorate as on 28th February, that is on today, the total elector is 7,04,59,284. Breakup is like this: male electors are 3,60,22,842, female electors 3,44,35,260, and third gender 1,382. এটা আমাদের এসআইআর এ আমরা চেক করলাম যখন আমরা আরাম করলাম আপনার মেল ফিমেল রেশিও ছিল 956:1000 ফিমেল টু মেল রেশিও এন্ড এসআইআর যখন কমপ্লিট হয়েছে এখনো যে আছে রেশিও 956 আছে 956 ফিমেলস টু 1000 মেলস রেশিও যেমন ছিল আগে তেমন এখন আছে এন্ড আপনার যে আছে আপনার যে টোটাল যা আছে আপনার এডিশন যেটা হয়েছে যত আমরা ফর্ম 6 এ পেয়েছিলাম আমরা যত এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ওটা আপনি 1,82,036 আছে এটা অ্যাসেম্বলি সিট ওয়াইজ আমরা পেয়ে যাব ফর্ম 8 যেটা আছে শিফটিং হয়েছে ওটা 6,671 খুব বেশি শিফটিং হয়নি যেখান থেকে শিফটিং হয়েছে ওখানে নাম কাটা গেছে তারপরে এখানে নাম এসছে এন্ড আপনার যে ডিলিশন হয়েছে ডিলিশন দো মতন ডিলিশন হয়েছে একটা যে ডিলিশন ইয়ারও করেছেন ওটা আর একটা ফর্ম 7 যেটা এসেছিল ড্রাফট লিস্ট উপর দুটো মিলিয়ে 546,053 আছে তো আপনার 7,04,59,284 ফাইনালি দাঁড়ালো This adjudication আচ্ছা এরপরে যেটা আছে এর মধ্যে যে আছে 7,04,59,284 মধ্যে এডজুডিকেশন কেস আছে আপনার 60,06,675 এ যে আছে আমাদের যে লিস্ট থাকবে আজকে ওর মধ্যে লেখা হবে আন্ডার এডজুডিকেশন তো আন্ডার এডজুডিকেশন যেটা আছে এরা যেরকম এটা ডিসপোজাল হবে যত লোক যেটা আছে ডিসপোজাল পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে ক্লিয়ার হবে ও আমাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকবে ডিম টু হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য লিস্ট our ECI Net app and voters portal all are right now live. All these are available. ভোটার তালিকায় কার নাম আছে সেটা জানার জন্য আমাদের প্রভিশন যেগুলো আছে ভারতের নির্বাচন কমিশনের প্রত্যেকটাই এখন চালু হয়ে গেছে যে কেউ তার ভোটার তালিকায় নাম আছে কিনা সেটা জানতে পারবেন এবং কি পজিশন আছে কার অ্যাডজুডিকেশনে আছে বা অন্যান্য যে কোনো জায়গায় রয়েছে কিনা সেটা জানা যাবে আমরা দিয়ে দিয়েছি আমাদের www.wb.gov.in যেটা রয়েছে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের সিইও ওয়েস্ট বেঙ্গলের যে সাইট আছে সেখানে দেখা যাবে আমাদের voters.eci.gov.in এ এখানেও দেখা যাবে দিস আর পোর্টালস মোবাইল ফোনে যদি কেউ ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করেন তাহলে উইথ ভোটার আইডেন্টিটি কার্ড ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড সেটা দিয়ে ওটিপি বেস যে কোয়ারি আছে সেখানে দেখা যাবে এবং ডেফিনেটলি প্রত্যেকটা বুথে প্রত্যেকটা পোলিং স্টেশনে আজকে হার্ড কপি টাঙিয়ে দেওয়া হয়েছে সেখানে ভোটাররা গিয়ে তারা দেখতে পাবেন এবং ইয়ার অফিসেও টাঙিয়ে দেওয়া হয়েছে অ্যাজ পার ম্যান্ডেট অফ দ্য কমিশন আমি ইসিআই সঙ্গে এখন কথা করলাম 5:30টার সময় লাইভ হয়ে যাবে এখনো দেখা যাচ্ছে না অনেকে কমেন্ট 5:30টার সময় লাইভ হয়ে যাবে at 5:30 এখন 5:30 হয়নি 5:30 লাইভ হয়ে যাবে 5:30 ইচ এভরি পার্সন হ্যাঁ পিডিএফ বাকি যেটা আছে আপনার সব প্রিন্টিং হয়ে গেছে সব জেলাতে ডিএম जो আছেন দো হার্ড কপি দিয়ে দিয়েছেন 8টা রেকগনাইজ পলিটিক্যাল পার্টিস কে প্রত্যেক ইআরও অফিস এসডিও অফিস আছে অন্যান্য ইআরও আছেন প্রত্যেক ইআরও অফিস যে বিডিও আছেন ওখানে আমাদের হার্ড কপি পৌঁছে গেছে ডিও অফিস হার্ড কপি আছে এনিবডি ক্যান গো এন্ড সি ইট পলিটিক্যাল পার্টিস का जो हार्ड कॉपी আছে दे कैन सी इट
অ্যান্ড বিএলও যে আছে ওটা হার্ড কপি নিয়ে প্রত্যেক পুলিশ স্টেশন টাঙিয়ে দেবে। তো দিস ইজ দ্য দ্যাট থিং এভরিবডি উইল কাম টু নো কি হোয়াট এক্স্যাক্টলি ইজ হ্যাপনিং, এটা কি হলো। ওনার নাম যে আছে এপিক কার্ড দিয়ে ঢুকবেন, জেনে যাবেন কি এখন কি অবস্থা আছে। মানে কালকে থেকে কি স্যার দেখা যাবে? আজকে দেখা যাবে 5:30 পরে, 5:30 মতো 5-10 মিনিট এদিকে হতে পারে। আমি এখনই ফোন করলাম, 5:30 হয়ে যাবে। দুটো কনস্টিটুয়েন্সিতে কিছু প্রবলেম ছিল, সফটওয়্যার প্রবলেম ছিল, একটা বিধাননগর আর একটা যাদবপুর। ওটা সলভ হলো প্রায় 2 ঘন্টা আগে। তো ওটা করে এখন যেটা আছে সব সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে, ফিগার তো আমরা পেয়ে গেছি সব যেটা আছে। নাও ইট উইল বিকাম লাইভ এট 5:30। नाम बात किया है वो थोड़ा बता दीजिए। आज के डेट में कितने लोगों का नाम बात किया है? संख्या बता दें। কোথায় থেকে ডিলিট হয়েছে? सर ड्राफ्ट रोल से फाइनल लिस्ट से सर ड्राफ्ट रोल से फाइनल लिस्ट में कितना डिलीटेड हुआ है और कितना अंडर एडजुडिकेशन है? देखिए ड्राफ्ट लिस्ट से आप ड्राफ्ट लिस्ट के बाद क्या हुआ है, ड्राफ्ट लिस्ट के बाद फॉर्म 6 भी आया है, 7 भी आया है, ठीक है ना। तो ऐसा नहीं है खाली ड्राफ्ट लिस्ट है, ड्राफ्ट लिस्ट के बाद कोई एडिशन भी हुआ है, कोई सब्ट्रैक्शन भी हुआ है। तो आपका जो है ड्राफ्ट लिस्ट से पहले जो था, ड्राफ्ट लिस्ट के समय जो था 16/12 को 7,08,16,630, 7,08,16,630 ছিল। आज के दिन जेटा आज है, आज जो है आज का जो है आपका 7,04,59,284, 7,04,59,284। इसका डिफरेंस करेंगे, इफ यू टेक এটা ডিফারেন্স করবেন, বিয়োগ করবেন, দেন ইউ উইল গেট দ্য এক্সাক্ট ফিগার যেটা আছে। এন্ড আপনার এ ছাড়া এর মধ্যে যে আছে প্রায় 60,06,000। सर एक बार पूरा हिंदी में बोल दीजिए, फिर प्लीज बांग्ला में बोलिएगा, अगर कट रहा है, हो नहीं रहा है सर प्लीज। आप पूरा हिंदी में बता दीजिए सर प्लीज सर। सब लाइव जा रहा है ना सर। हाँ, तो आपका जो है 60,06,675 ये गए आपके एडजुडिकेशन में, जिनका काम चल रहा है। 501 जज साहब जो है सब काम कर रहे हैं, आज भी काम कर रहे हैं। और आपका जो है जब आपका ड्राफ्ट रोल हुआ था उस समय 7,08,16,630 थे, और आज के दिन 7,04,59,284 है। तो ये जो डिफरेंस हुआ आपका करीब एक 3,75,000 का डिफरेंस हुआ आपका, ये हुआ फॉर्म 6 मिलने के बाद, फॉर्म 7 माइनस करने के बाद इतना हुआ। और जो 60 लाख जो अभी एडजुडिकेशन में है उसका तो मालूम पड़ेगा कितना क्लियर होते हैं या कितने आउट होते हैं। वो तो जुडिशियल एडजुडिकेशन चल रहा है, उसमें वहां से निकलेगा। हाँ, এখন যেটা এখন और कोई राज्य है जहां एसआईआर में जजेस को लिया गया है और उसको इंटरवेंशन? বলছি আমি বলছি যখন আমরা আরাম করেছিলাম 27 প্রায় 7,66,00,000 ছিল আমাদের কাছে, যে আমার রোল ফ্রিজ হয়েছিল। তারপরে যেটা আছে আমরা যেটা আপনার ড্রাফট রোল পাবলিকেশন করেছিলাম এএসডিডি বাদ দিয়ে, ওই সময় আমাদের ছিল 7,08,00,000 প্রায় ছিল। আজকে আছে আপনার 7,04,00,000 আছে। তো প্রায় 3,75,000 যেটা আছে ওটা নাম কেটেছে, এটা নাম কেটেছে, এটা যে ড্রাফট রোল থেকে কেটেছে। তারপরে হতে পারে এর থেকে বেশি কেটেছে, क्योंकि ফর্ম 6 থেকে এসেছে কিছু। তো এটা নিয়ে নেক্সট যেটা আছে প্রায় 3,75,000 নাম কেটেছে। এন্ড আপনার যে আজকে রোল আছে 7,04,00,000 যেটা আছে, ওর মধ্যে প্রায় 60 লাখ আছে যেটা এডজুডিকেশনে আছে। স্যার একটা প্রশ্ন করবো স্যার, মাফ করেন প্লিজ। টোটাল ডিভিশন বলা হচ্ছে ব্র্যাকেটেড ফর্ম 7, সংখ্যাটা বলা হচ্ছে 5,46,053 জন। এই সংখ্যাটা একটু বুঝতে চাই। এটা আমি বলতে চাই, এটা যেটা আছে আমার যে স্টার্ট করলাম খসড়া তালিকা 7,08,00,000 ছিল। এরপরে আমাদের হিয়ারিং হলো, হিয়ারিং মতলব নোটিশ কেস ছিল। আর কিছু যেটা আছে ফর্ম 7 পেলাম কি অমুক লোক মারা গেছেন, আমার বাবা মারা গেছেন, या আমার পাড়া প্রতিবেশী মারা গেছেন, या শিফট হয়ে গেছেন, যেটা भी আছে ফর্ম 7 আসলো। দুটো মিলিয়ে ফর্ম 7 মিলিয়ে আর যে আপনার হিয়ারিং পরে যে একদম ক্লিয়ার আউট আছে, যেটা এই ইয়ারও বললো, দুটো মিলিয়ে এটা ফিগার আছে 5 লাখ। মানে প্রমাণ করতে পারেনি এবং মারা গেছে পরবর্তী। হ্যাঁ, নেই পরবর্তী নেই, ফর্ম 7 অ্যাপ্লিকেশন আসলো।
এটা হতে পারে কি ওদের কাছে নোটিশ যায়নি, কিন্তু ওটা হতে পারে কি উনি ফুলি ম্যাপড অবস্থাতে ছিলেন, নোটিশ যায়নি কিন্তু মারা গেছেন, তো ওনার বাড়ির লোক দিয়েছেন ফর্ম 7 দিয়েছেন, या পাড়া প্রতিবেশী ফর্ম 7 দিয়েছেন, ওটা মিলিয়ে আর সব মিলিয়ে যেটা আছে 5,46,053 যেটা আছে ওটা বাদ দিয়েছে। ডু ইউ আপনাদের কাছে ফর্ম 7 এর কোনো আলাদা ক্যাটাগরি? হ্যাঁ, আমাদের কাছে সব ডেটা আছে। তো ফর্ম 7 এর কত ডিলিশন হচ্ছে? ফর্ম 7 এ যেটা ফর্ম 7 এ রিকোয়েস্ট পেয়েছে, ইউ হ্যাভ গট নো পেজ নোটেও সমস্যা আছে। প্রেস নোটে দেখুন একটা ফরম্যাট থাকে প্রেস নোটে যেটা আছে, না, পেজ নোটে স্যার লেখা হচ্ছে এটা টোটাল ইলেকট্রন বলে ব্র্যাকেটে দিচ্ছেন ফর্ম 7, এটা বুঝতে পারছি। এই টোটাল অঙ্কটা দেওয়া রয়েছে, এখানে তো কনফিউশন শুরু হবে। 546 ही आ जाए, इसमें हम लोग आपको दे देंगे। अभी जो ब्रेकअप है एक्चुअली কি আছে যে কোনো ডিলিশন করতে হয় ওটা ফর্ম 7 করেই করতে হবে আফটার হিয়ারিং। যে সফটওয়্যার মধ্যে যেটা আছে আপনি যত ডিলিট করবেন, সাপোজ এটা ইয়ারও বলবেন কি এটা যোগ্য নেই, তারপরে যেটা ফর্ম 7 আপনাকে দিয়ে সফটওয়্যারে ওটা বের করতে হয়। তো সফটওয়্যার মধ্যে এখন ডিস্ট্রিবিউট হবে না কি ফর্ম 7 এটা আছে ওটা আছে, ওটা আমরা বের করে দিয়ে দেবো। नहीं, अभी तो देखिए अगर आप SIR कहेंगे आप तो आपके नाम कटेंगे, 5 लाख कटे हैं और कई 5 लाख 5.25 लाख कटे हैं, उसके बाद कुछ फॉर्म 6 में आ गए हैं। तो उसका हम लोग ने नहीं किया कि किस डिस्ट्रिक्ट में ज्यादा कटे हैं नहीं कटे हैं, किसी डिस्ट्रिक्ट में कोई एक्सेप्शनल हाई नहीं कटे हैं उसमें। तो ऐसा कुछ नहीं है कि बहुत हाई कटा है या लो कटा है, पूरे स्टेट में 5-5.5 लाख कटे हैं। যাদের নাম ডিলিট হলো, যাদের নাম ডিলিট হয়েছে, অনেকে বলছে যে যারা সমস্ত ডকুমেন্টস দেখিয়েছিল এদের কি কোনো অপশন থাকছে ভোটার লিস্টে আসার? যারা ডিলিট অলরেডি হয়ে গেছে 5 লাখ থেকে বেশি, ওরা আপিল করতে পারবে। দে ক্যান ডু আপিল টু দ্য ডিও, দে ক্যান ডু আপিল টু দ্য সিও। ঠিক আছে, এডুকেশন ছাড়া যে এডুকেশন যেটা আছে ওটা জুডিশিয়াল প্রসেস আছে, দে উইল ডু দ্য এন্টায়ার জুডিশিয়াল প্রসেস। But those who have got out because of hearing of ERO or because of submission of Form 7, they have got an option to file appeal with the DO and finally with the CO. Is there a time frame for that? Is there a time frame? Time frame আছে 15 days মধ্যে করতে হয় যেটা আছে, time frame আছে। Sir, I just have one confusion. Your draft list says that you have deleted about 12,20,039 voters because they were absent when you were conducting the SIR. Okay, there are others as reasons attributed 57,604. Overall 12,77,000. You have included roughly about 1 lakh some people under Form 6 and 6A. So those who were absent during the SIR process, you couldn't find them back? See, it is not our duty to go and find back everybody. It's the duty of the citizen to apply, because this Form 6 is such a form. Unless the person applies, nobody can fill on his behalf. Even his family member cannot fill up. So this is a form which has to be filled. Election Commission does not have the onus. Election Commission can urge you. Election Commission can do sweep activities. Election Commission can educate you. Election Commission can have literacy clubs and so many things. But it cannot force you to apply for Form 6. Were the bogus voters, sir? What about the bogus voters? I mean, the people who were absent, you could not find them at their address. See, we don't categorize into bogus or not bogus, but 12,20,000 were absent. They did not take the enumeration forms. And this thing was settled well before, at the time of publication of draft rule itself. So whether they were... ফাইনাল লিস্ট থেকে কতজন, আবারও জিজ্ঞেস করছি, ফাইনাল লিস্ট থেকে কতজন বাদ গেল? দেখুন, আমরা ফাইনাল লিস্ট যেটা আছে আপনাকে বললাম কি আপনার ফাইনাল লিস্ট যেটা আছে বিটুইন দ্য ড্রাফট লিস্ট এন্ড দ্য ফাইনাল লিস্ট, যে বলছি আমি সাপোজ ড্রাফট লিস্ট মধ্যে নাম ছিল ফাইনাল লিস্ট, ওর মধ্যে 5.25 লাখ যে আছে প্রায় কম হয়েছে, এন্ড যার মধ্যে আপনার 1.7 লাখ 6 লাখ যে আছে নতুন ফর্ম 6 এসছে। নতুন ফর্ম 6 ক্যান বি এনি পারসন যার ড্রাফট লিস্টে নাম ছিল না অন 27/10/25, লাস্ট নাম ছিল না, এই জন্য এনুমেরেশন ফর্ম পাইনি। যে ASDT মধ্যে আছে আর এখন যে আছে ওদের থাকতে পারে। তারপরে যে 18 বছর থেকে বেশি হলো অন 1 জানুয়ারি 26 ওদের নাম থাকবে। 3 মতন আছে।
স্যার আপনারা 1,51,00,000 মানুষের স্ক্রুটিনি করেছিলেন, তার মধ্যে মাত্র 5 লাখ আজকের বাদ যাচ্ছে। কোথাও গিয়ে কি মনে হয় কমিশনের হাতে যদি ক্ষমতাটা থাকতো, আদালত অব্দি না যেত, তাহলে এই 60 লক্ষ ভোটারের যে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে সেই কাজটাও আপনারা দ্রুততার সাথে শেষ করতে পারতেন। দেখুন আমাদের তো যেটা আছে, আমি এটা কিছু হাইপোথেটিক্যাল আনসার দিতে পারবো না, একদম ক্যাটেগরিক্যাল আনসার এটা আছে कि जुडिशियल जो আছে some people went to the court and কোর্টে একটা জুডিশিয়াল অর্ডার এপেক্স কোর্ট দিয়েছেন, and that is not only under the power under article 32 of the constitution, that is not only the power under article 32 of the constitution, but that the extraordinary powers under article 142 of the constitution have been invoked. আপনার এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার এক্সারসাইজ করিয়ে একটা জুডিশিয়াল ইন্টারভেনশন হয়েছে, যেখানে একটা অর্ডার হয়ে গেছে, অ্যান্ড দ্যাট অর্ডার হ্যাজ অ্যাটেন্ড ফাইনালিটি। তো আমি কি হতো না হতো, জুডিশিয়াল অর্ডার না হতো কি হতো, আই ক্যানট টেল হাইপোথেটিক্যাল আনসার, আই ক্যানট ডেলভ ইনটু দ্য রেলম অফ দ্যাট থিং হাইপোথেসিস। আমার যেটা আনসার ক্লিয়ার আছে কি এখন যেটা আছে এত বাদ গেছে আমাদের থেকে, বাকি যে আছে এডুকেশন আছে আন্ডার অনারেবল জাজেস। ড্রাফট রোলের ফিগারটা দেখা যাচ্ছে যে 7,08,16,630। আমি যদি এখান থেকে আজের ডেটের যে ভোটার 7,04,59,286 মাইনাস করি, তাহলে বিয়োগ বলে দাঁড়াচ্ছে 3,57,346। মানে এটাই ড্রাফট রোল থেকে ফাইনাল রোলের না 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 এটা ভাবুন 180 যেটা অ্যাড হয়েছে ফর্ম 6 এ, ও ড্রাফট রোলে ছিল না, তো এটার মধ্যে 357 মধ্যে 180 অ্যাড করে দাও, তো প্রায় 5,40,45 যেটা আছে ওখান থেকে বের হয়েছে। আর তারপরে এটা যে ফর্ম 6 ছিল, এটা আগে ছিল না, ড্রাফটের মধ্যে ছিল না, এটা ঢুকেছে, নেট ফিগার এটা হয়েছে। তো যেটা বাদ হয়েছে প্রায় বিটুইন 5.25 lakhs to 5.5 lakhs এটা বাদ হয়েছে। ये जो संख्या है सर 60 लाख की एजुकेशन में, वो जाकर वापस अपील कर सकते हैं, क्योंकि सप्लीमेंट्री लिस्ट भी बाद में निकल सकता है। तो ये जाकर जो है जुडिशियल प्रोसेस होने वाली है, तो उसमें ये नाम क्या इंक्लूड हो सकते हैं सप्लीमेंट्री लिस्ट में 60 लाख में? देखिए आप सप्लीमेंट्री लिस्ट की बात कर रही हैं, सप्लीमेंट्री लिस्ट एक जुडिशियल प्रोसेस के हिसाब से हो रहा है। तो पहले था कि ये फाइनल लिस्ट नहीं होगा आज, लेकिन सब्सिक्वेंटली ऑनरेबल सुप्रीम कोर्ट ने ऑर्डर किया कि आज की लिस्ट फाइनल लिस्ट है। इसके बाद जब जितने लोग क्लियर होंगे, एलिजिबल डिक्लेयर्ड होंगे जुडिशरी से, उनका नाम इस लिस्ट में ऐड होता जाएगा। तो दैट इज नॉट द सप्लीमेंट्री लिस्ट। एंड जो हमारे इलेक्शन लॉ আছে, ऑन द लास्ट डे ऑफ नॉमिनेशन तक जितने आएंगे ऐड हो जाएंगे, वो लिस्ट में ऐड हो जाएंगे। डिस्क्रिपेंसी में 6 सब कैटेगरीज है, देयर आर 6 सब कैटेगरीज इन द लॉजिकल डिस्क्रिपेंसीज। डू यू हैव अ ब्रेकअप ऑफ दोस and what are the breakups currently in those 6 sub categories? No, that breakup was there, but we are not carrying it now. You can take it after the press conference also, and there were 6 categories, and you can take it after that. But total was about 1 crore 20 lakhs, not 151. 151 included 31 lakhs of the unwrapped also. So logical discrepancy technically were around 1 crore 20 lakhs, not 1 crore 50 lakhs. প্রক্রিয়া সম্পন্ন করতে কি অনেকটা ব্রেক পেতে হলো? না এখানে যে আছে আমাদের যেটা ছিল, আমাদের সব কোঅপারেশন পেয়েছি, সব জায়গা থেকে কোঅপারেশন পেয়েছি আমরা, বাট আমাদের একটা আনসার্টেনিটি একটা আসলো যে আছে মাঝে মাঝে, বিকজ অফ সাম পিপল অ্যাপ্রোচ দ্য অনারেবল কোর্ট, অ্যাপেক্স কোর্ট। তো ওখানে ডিসিশন মাঝে যে ডিসিশন এসছে ও অনুসারে আমরা ওটা কমপ্লায়েন্স করার পরে আমাদের কাজ চললো। অন্য স্টেটে কোনো জুডিশিয়াল ইন্টারভেনশন এমন ছিল না, আমার নলেজে নেই। এসআইআর ড্রাফট লিস্টে বাদ হয়েছিল 58,20,899, তার সঙ্গে ফর্ম 7 ডিভিশন হচ্ছে 5,46,053, এটা যোগ করলে দাঁড়ায় 63,66,952। তাহলে কি আমরা এই সংখ্যাটাকে ভোটার তালিকা থেকে বাদ হতে পারি? না তার মধ্যে ওটা বলতে পারেন অরিজিনাল যে লিস্ট ছিল, যে 7.08 ছিল, ওর মধ্যে অত নাম বাদ, ওটা মানতে পারেন বাদ আছে,
এই ছাড়া যে এর মধ্যে যে 7.04 মধ্যে ইনক্লুডেড আছে যে আপনার ফর্ম 6 হয়েছে, ফর্ম 6 আর 6 এ প্রায় 1,80,000 যেটা হয়েছে অ্যাড, ওটা অ্যাড হয়েছে। হ্যাঁ, ওটা মানতে পারেন, ওটা মানতে পারেন। ये हमारा काम नहीं है, এটা আমাদের কাজ নেই। এটা যাবেন আপনি এফআরআর অফিস যাবেন, এমএসসি তে যাবেন, দিস ইজ নট आवर वर्क। महिला वोटरों की संख्या बहुत कम हुई है। क्या महिला वोटरों की संख्या 2021 की तुलना में इस बार बहुत कम हुई है। क्या मान रहे हैं कि महिला वोटर सबसे ज्यादा योग्य पाई गई या क्या कारण? मैं आपको बताया, मैंने आपको पहले ही बताया, जब एसआईआर शुरू हुई थी तब जो रेशियो था 956, वो आज भी 956 है। Is it a coincidence, sir, to change the अब ये तो जो फील्ड में एक्चुअल निकला, ये तो जा जाके आपने काम किया है, जैसे आपका सेंसस होता है, आप फील्ड में ज्यादा काम किया, कोइंसिडेंस है क्या है, वी कांट हाइपोथेसाइज कि क्यों है नहीं है, बट दिस इज द सिचुएशन। Other SIR states, how do you position Bengal in other SIR states, and what are the biggest takeaways according to you? See, I can tell you, I am not in any position to comment about other states, but because I am not overseeing the activities of the states. Only a body which is supervising, overseeing can say. I only go by press reports and other things about the other states. So I can't comment categorically on what is happening in the other states and the difference with our state. But I can say that our state also, our people have worked very, very hard. Each and every person has gone to the houses, they have done enumeration, multiple hearings have been there, lakhs of people have come for the hearing also, and it has been a tedious exercise for everybody, and roughly about 20 hours of officers have worked since the last 2 to 3 months. It has been a continuous work for all the officers and staff, right up to the grassroots level. So we have tried to put our best foot forward, and we have been able to do in time. सर, क्या एसआईआर की प्रक्रिया कॉम्प्लिकेटेड हो गई राज्य में क्योंकि जुडिशियरी इन्वॉल्व हो गई थी? मतलब बार बार जो जुडिशियरी की तरफ से जो है कुछ ऑर्डर्स भी आ रहे थे, कंप्लाई भी करना पड़ रहा था, तो क्या अगर जुडिशियरी इन्वॉल्व नहीं होती तो और भी सारे नहीं, इसमें कोई कॉम्प्लिकेशन की बात नहीं है। इसमें जुडिशियल ऑर्डर हम लोग सब कंप्लाई करते हैं, एडमिनिस्ट्रेशन में भी जुडिशियल ऑर्डर आते हैं, कंप्लाई करते हैं। पर जब हमने एक्सरसाइज शुरू करी थी, उस समय हमें कोई आइडिया नहीं था कि कोई जुडिशियल इंटरवेंशन ऐसा होगा। That time one could not even predict faintly even, or remotely even, in any probability that such a thing will happen. But just such a thing happened, and we took it on the face value, and we proceeded ahead, complying with all the orders of the Honorable Supreme Court of India. जेंडर का भी संख्या कमा हुआ है। पिछले 2023 की तुलना में थर्ड जेंडर की भी संख्या कम है। आपने एक अवेयरनेस कैंप भी लगाया था कि थर्ड जेंडर और रेड लाइट एरिया में वोटर भी बढ़ाएंगे, इसका क्या कारण है? क्यों थर्ड जेंडर? देखिए, जो एक्चुअल हमें मिला फील्ड में, जो हमको एक्चुअल मिला फील्ड में, वो हमने किया। अभी कोई थर्ड जेंडर छूट भी गया है तो फॉर्म 6 से आ ही सकता है। ऐसा कुछ नहीं है कि ये रोल आज फाइनल हो गई, सब खत्म हो जाएगा, फॉर्म 6 शुरू होगा, फॉर्म 6 में आ जाए। हमने पूरी कोशिश करी, सब डीओस को बोला, ईआरओस को बोला, लोकल क्लब्स को बोला, हमने सब तरीके के स्वीप एक्टिविटीज करी, यहाँ मीटिंग करी, सब मीटिंग करी हमने कि थर्ड जेंडर आ गया है। कुछ प्रॉब्लम्स बीच में आई, वो भी हमने सॉल्व करने की कोशिश करी हमने, ठीक है। हमने कुछ कैंप्स भी किए, लेकिन अगर कोई आदमी छूट गया है तो पूरी चांस है आने के लिए फॉर्म 6 भरने के बाद। স্যার, এই যে ডিলিশনটা হলো, এটা কি কোনো স্ক্যাটার্ড ওয়েতে হলো নাকি কোনো কনসেন্ট্রেশন কোথাও বিশ্লেষণ করেছেন জেলাওয়ার? না, এটা কোনো কনসেন্ট্রেশন নেই। যেটা আছে আমি বললাম, হার্ডলি তো আপনার যে বেস ফিগার ছিল 7 crore 8 lakhs, ওর মধ্যে 5.5টা যদি গেল বি, তো দ্যাট ইজ হার্ডলি লেস দেন 1% ইভেন। তো এটা যে আছে, ইট ইজ নট কনসেন্ট্রেটেড এনিওয়্যার, এমন কিছু নেই। উই ডিডন্ট সি এনি কনসেন্ট্রেশন এনিওয়্যার, বাট আই ক্যানট গিভ ইউ দ্য এক্সাক্ট ফিগার এজ অফ নাও। I can just tell you that there's no concentration. Exact figures you can get, I think, in a day or two. আর আমি একটা যে বলছি আপনাকে, আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই মিডিয়াকে, মতলব যে আছে অনেক জিনিস যেটা পাবলিক কাছে পৌঁছতে হবে আপনাদের মাধ্যমে পৌঁছে গেছে। আপনারা যে অনেক জিনিস আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন, অনেক খবর দিয়েছেন যে আমাদের কাছে ছিল না, অনেক জিনিস এই জেলাতে ও জেলাতে হচ্ছে। We got the information from you and we acted, and that was very, very useful to all of us and entire team. So I thank the media also. Media equally participated in the SIR process along with the CEO office and along with the government machinery.
So there were certain documents that you wanted, and there are certain documents which court had directed eventually to accept. Has the election commission strictly adhered to the list of documents? And I ask you this because there are several people who probably had only Aadhaar and voter card, and they could be migrants who have come from Bangladesh, from other countries. So has the election commission adhered to the documentation process strictly decided by them? If so, what happened to these people? See, election commission per se, if you say election commission, what is the meaning of election commission as per Article 324 to 329 of the Constitution? Election commission is a body, constitutional body sitting in Nirvachan Sadan in Delhi, comprising of Chief Election Commissioner, 2 commissioners, and about 400-500 officers and staff. The only field units which are totally disposing all the things 24/7 into 365. They are the CO offices, where one CO is there, 4 or 5 other officers are there, 20-25 staff are there. Rest, it's a conglomeration and accreditation, that thing, accretion of many of officers and staff who come to work for the election commission. Election commission tells them about all the guidelines and all, and those staff follow the guidelines. So definitely we have communicated, we have trained all our officers and staff to follow each and every guideline. In case some do not follow willfully or the thing unwillingly, then that will be taken care of. That is always taken care of in the system. But we have told them to follow all the guidelines. আপনার ফর্ম 6 যোগ করা পরে সব যোগ করা পরে না না হ্যাঁ ভাই ফর্ম 7 তো আপনি যে भी কাটবেন সব আমি গেলাম হিয়ারিং আর আমার যেটা আছে আমি এলিজিবল নেই তো ওটা ইয়ারও মানা করে দিয়েছে কিন্তু যখন আপনি সিস্টেম মধ্যে যাবেন আইটি সিস্টেম মধ্যে ওখানে ফর্ম 7 দিতে হবে চাই আপনি দেবেন তারপরে অফ যাবে তো যে भी ইয়ারও অফ করেছে সাপোজ কেউ লোক আসে কোই লোক এসছে এন্ড মতলব আসেনি হিয়ারিং এ এন্ড অ্যাবসেন্ট মার্ক হয়েছে ইয়ারও ক্যান্সেল করেনি তো তারপরে তো ওটা চলে যাবে 60 লাখ মধ্যে চলে যাবে মিস্টার গুপ্ত আপনার কাছে একটা প্রশ্ন আছে আপনাকে মুখ্যমন্ত্রী স্বয়ং আক্রমণ করেছেন নাম না করে আপনি যখন হাইকোর্টে মিটিং করেছেন আপনাকে আলাদা করে রাজ্য সরকার কেন এসেছেন সেটাও পর্যন্ত বলেছেন আপনি বাংলার আইএএস হয়েছেন গোটা এসআইআর প্রক্রিয়া আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে কেমন লেগেছে এবং কতটা খারাপ লেগেছে এই ধরনের আক্রমণের মুখে পড়েছেন আমি একটা কাজ করতে এসেছিলাম ইলেকশন কমিশন একটা নির্দিষ্ট দায়িত্ব আমাকে দিয়েছেন সেই নির্দিষ্ট দায়িত্ব আমরা পালন করতে পেরেছি সিইও অফিসের সহযোগিতায় এবং জেলা শাসক এবং তাদের অধীনে যে সমস্ত কর্মচারী আছে সবারই সহযোগিতায় এক্ষেত্রে কেউ কিছু যদি বলে থাকেন তিনি তার বক্তব্য সমর্থনে কিছু বলতে পারেন কিন্তু আমার সেই বিষয়ে কোনো বক্তব্য নেই যে কেউ যে কাউকে ক্রিটিসাইজ করতে পারে আগামী নির্বাচনে আবার যদি আপনাকে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় বা কোনো দায়িত্ব দেওয়া হয় আপনি কি সেটা করবেন নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি পালন করব তবে এখন আমার কাজ রোল অবজারভার হিসেবে বাংলায় কাজ করে অভিজ্ঞতা আমি জানি আপনি আগেও কাজ করেছিলেন কিন্তু ভালো অভিজ্ঞতা হয়েছে কাজটা কঠিন ছিল কিন্তু কাজটা করা গেছে সুতরাং ভালো লেগেছে আচ্ছা বিক্ষোভ শুরু হয়েছে বেশ কিছু জায়গায় এবং বলা হচ্ছে জীবিত কিন্তু তাদের ডিলিট করে দিয়েছে এরকম ধরনের কিছু আসছে অনেক এক্সাম্পল আসছে কি বলবেন এদের ক্ষেত্রে ভাই যেটা ডিলিট হয়েছে ওটা আপনার হিয়ারিং পরে ডকুমেন্ট দেখা পরে ইয়ারও অর্ডার পরেই ওটা হয়েছে ডিলিট তো এটা কোনো পণ্য নিয়ে যদি কোনো ইয়ারও ভুল করে ফেলেছেন ওটা আবার ফর্ম 6 এ আসতে পারেন ভাই এত বড় এক্সারসাইজ আছে আপনি দেখবেন 7 কোটি 8 লাখ লোক আছেন 1 কোটি 51 লাখ লোকের হিয়ারিং হচ্ছে কিছু কোথায় ভুল ভ্রান্তি হতে পারে আইটি সেটআপ আছে কেউ আইটি জানে না কেউ কিছু ভুল করেছে কোথায় ডকুমেন্ট হারিয়ে গেছে কি হতে পারে কিছু প্রবলেম হতে পারে বাট ইফ এনি অফিসার হ্যাজ ডান ইন্টেনশনালি তারপরে উই উইল টেক স্ট্রং অ্যাকশন अगेंस्ट দ্যাট অফিসার আর আমি এটা বলছি এখন আমরা এই পর্যায়ে হয়ে গেছে আমাদের এডুকেশন জুডিশিয়াল প্রসেস আছে আমাদের খুব বেশি রোল নেই আমরা সম্পূর্ণ চেষ্টা করছি কি যত তাড়াতাড়ি এডুকেশন শেষ হয়ে যাবে আমরা সুপ্রিম আমরা হাইকোর্টে যে আছে কমিটি আছে অনারেবল চিফ জাস্টিস আমিও মেম্বার আছি ওখানে ইলেকশন কমিশন রিপ্রেজেন্টেটিভ আছেন ওখানে আমাদের রোল অবজার্ভার আছেন এন্ড ইলেকশন কমিশন অন্য অফিসার বি যখন আসতে পারেন চিফ সেক্রেটারি আছেন সব আছেন আমরা এটা প্রত্যেকবারই বলেছি যেটা আছে এন্ড আমরা সম্পূর্ণ চেষ্টা করছি যে এডুকেশন প্রসেস যত তাড়াতাড়ি কমপ্লিট হবে অত লোক যেটা আছে আমি চাই কি গোটা 60,06,675
এডুকেশন সবই শেষ হয়ে যাবে তো আমরা জেনে যাব কোন ভিতরে আছে কোন বাইরে আছে আর ভিতরে লোক যে আছে ভোট করার জন্য রাইট পাবে এই জন্য আমরা একদম তদারকি রাখছি আমরা একদম সম্পূর্ণ চেষ্টা করব আমি যেটা আছে এডুকেশন প্রসেস যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি এটা বলছি আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমরা কনভে করতে চাইছি ইচ এভরি ভোটার যে ইলেকশন যেটা হবে আপনারা সব ভোট দিতে যাবেন কোনো ভয় নেই কিছু নেই একটা অ্যাটমসফিয়ার ফেস্টিভ্যাল মতন যেমন দুর্গা পূজা আছে ওরকম একটা ফেস্টিভ্যাল গিয়ে যান আপনি ভোট আপনার এক্সারসাইজ করুন ফ্র্যাঞ্চাইজ এক্সারসাইজ করুন প্রত্যেক লোক যত লোক ফ্র্যাঞ্চাইজ এক্সারসাইজ করবে অত ভালো হবে ডেমোক্রেসির জন্য এন্ড ওয়েস্ট বেঙ্গলকে লিড করতে হবে এটা যেটা আছে আমাদের যেটা আছে ভোটিং পার্সেন্টেজ হাই থাকে এখন আমাদের দেখাতে হবে कि और हाई আমরা করতে পারবো যেটা আছে सर ये जरा हिंदी में भी बोल दीजिएगा भाई वोटरों कह रहे हैं जाके वोट दीजिए बस अपना आप जाइए आपका हम कह रहे हैं ये चाहे कॉन्स्टिट्यूशनल ड्यूटी डिफाइंड नहीं है इन डायरेक्टिव प्रिंसिपल स्टेट पॉलिसी लेकिन आप जाइए इसको अपनी ड्यूटी मान के इम्पोर्टेंट काम मान के जाइए और वोट दे के आइए लेकिन सर अभी नाम कटने से जगह जगह पे एजिटेशन हो रहा है पब्लिक के अंदर एक परसेप्शन है कि अब एसआर के चलते हुए जैसे तोड़फोड़ हुआ था फिर से वो शुरू होगा ये परसेप्शन है सेंट्रल फोर्सेस डिप्लॉय हुआ है लेकिन क्या सही में शांति बनाए रखा जाएगा स्टेट में देखिए ये जो काम है ये एक सैक्रोसैंक्ट ड्यूटी है स्टेट की जो लॉ एंड ऑर्डर मशीनरी है वो पूरी तत्पर रहेगी इसको करने के लिए जब इलेक्शन डिक्लेयर हो जाएगा उस समय ईसीआई भी इसके अंदर आ जाएगा आज जो है ईसीआई इसके अंदर नहीं है फुली आज ईसीआई अपनी लक्ष्मण रेखा में है ठीक है स्टेट का जो आपका वो है मशीनरी है पुलिस फोर्स है उसको सप्लीमेंट किया है इलेक्शन कमीशन ने 240 कंपनियां आ गई हैं बाकी कल तैनात हो जाएंगी 240 कंपनियां और आने वाली हैं जो 10 मार्च को आने वाली थी उससे पहले आ जाएंगी तो आपको सब रिसोर्सेज दे दिए गए हैं एसपी साहब को डीजीपी साहब को पुलिस कमिश्नर साहब कैलकाटा को ये सब रिसोर्सेज यूज करके लॉ एंड ऑर्डर मेंटेन करेगा स्टेट जहां जहां कोई इंसिडेंट होगा हम लोग टेकअप करेंगे बट ये पूरी ड्यूटी स्टेट गवर्नमेंट की है और स्टेट गवर्नमेंट अच्छी तरह निभाएगी इसको दायरे में जब आप लोग हैं अगर ऐसा कुछ परिस्थिति तैयार हुआ जहाँ पे आपको कुछ करना पड़ेगा तब कुछ कर सकते हैं तो आप कह रहे हैं कि लक्ष्मण रेखा नहीं मैं लक्ष्मण रेखा मतलब ये नहीं है लक्ष्मण रेखा मतलब ये बोल रहा हूँ कि इलेक्शन से पहले डायरेक्ट लॉ एंड ऑर्डर में हमारा रोल नहीं है एक बार नोटिफिकेशन हो जाएगा तब काफी रोल हो जाएगा अभी से लक्ष्मण रेखा इसलिए कहा मैंने कि इलेक्शन कमीशन ने अभी ऑलरेडी बोल दिया है कि आपके डेली सीजर्स क्या हो रहे हैं उसकी रिपोर्ट लॉ एंड ऑर्डर की रिपोर्ट लेना शुरू हो गया है हमारा आपका जितना भी आपका जो कस्टम्स है एक्साइज है आपका वो है डीआरआई है आपका सब है सबकी रिपोर्ट आना शुरू हो गई है इन इश्यूज को लेके आपका क्या काम चल रहा है नहीं चल रहा है क्योंकि इलेक्शन का भी सिमिल्टेनियसली काम चल रहा है तो लक्ष्मण रेखा इस हिसाब से बोल रहा था लक्ष्मण रेखा इस हिसाब से क्योंकि हमें भी फीडबैक आना लग गया है लॉ एंड ऑर्डर का ऑफिशियल फीडबैक बिकॉज ऑफ द इलेक्शन कमीशन को लास्ट 6 महीने में फीडबैक आना शुरू हो जाता है और 2-3 महीने आगे और तगड़ा फीडबैक आता है एंड जब आपका डिक्लेयर हो जाता है तो घंटे घंटे का फीडबैक आता है तो हम लक्ष्मण रेखा उस सेंस से बोला मैंने कॉन्स्टिट्यूशनल डिवीजन ऑफ ड्यूटीज के हिसाब से नहीं बोला मैंने हमको नहीं मालूम हमको नहीं मालूम कितने फेज का होगा नहीं होगा ये इलेक्शन कमीशन का वो है अपना दायरा है वो देखेंगे अपना एमएचए से बात करके सब बात करके जिससे बात करनी है करेंगे हमारा कोई नहीं मालूम कि कितने फेज होगा लेकिन जो देखा गया बंगाल का ट्रेंड कि जब भी चुनाव होता है जैसे सीतालकुची में पोलिंग की घटना घटी थी चुनाव से पहले कई जगहों पर हंगामा होता है जिसे लेकर बार बार शिकायतें आती है इन सबसे कैसे निपटेंगे क्या कुछ नई रणनीति है आपकी इस बार हमारी कोई रणनीति नहीं है एकदम पीसफुल एटमॉस्फेयर रहेगा सबको रिक्वेस्ट कर रहे हैं जाइए वोट दे के आइए जो भी रणनीति है वो तो रणनीति तो जब बनेगी अभी रणनीति बनी नहीं है अभी कंडक्ट ऑफ इलेक्शन शुरू हुआ नहीं है लेकिन जो भी रणनीति होना हो हमारा रिक्वेस्ट है अपील है सबको कि पीसफुल एटमॉस्फेयर में इलेक्शन हो और सब लोग जाके वोट दे के आए
दावा दिया जाता है कि शांतिपूर्ण चुनाव होगा, लेकिन शांतिपूर्ण चुनाव बंगाल में नहीं देखा जाता है। अमूमन जो हिंसक घटनाएं वो होती है। इस बार भी आप दावा कर रहे हैं कि शांतिपूर्ण चुनाव होगा, तो जरूर कोई नई रणनीति के तहत आप ये बात कर रहे हैं। नहीं, हमारी कोई रणनीति नहीं है। हम कह रहे हैं कि शांतिपूर्ण चुनाव के लिए हम लोग रिक्वेस्ट करेंगे, हम लोग पूरी कोशिश करेंगे शांतिपूर्ण चुनाव हो। लॉ एंड ऑर्डर को लेकर इतना हॉरिड सिचुएशन क्यों है सर बंगाल में? ये तो आप ही बोल रहे हैं, हमने तो नहीं बताया। आपने बोला कि अभी क्लैश शुरू हो गए, शुरू हो गए। मैंने तो कुछ नहीं बोला, आप ही पूछ रहे हो कि গাইডলাইন না মানার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকের কেস পেন্ডিং আছে, এখন তো ফাইনাল নাম পাবলিক তারপরে কি তাদের আরে সেটা দেখা যাবে, যেটা আছে যার আগে অ্যাকশন হয়েছে সব দেখা যাবে। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার আছে, এটা কোনো দিন শেষ নেই। এটা আজকে করতে হবে, কালকে করতে হবে। हम नहीं बता सकते, हमें नहीं मालूम। हम लोग का हुक्मनामा आ जाएगा कल परसों, इस दिन आ रहे हैं।